তুই আমাকে এই ফুল বাগানে নিয়ে আসলি কেন? এই পিটিস করার জন্য। কি করতি? পিটিস করার জন্য রে। এটা কি খায় না মাথায় দেয়? আরে আমার সব তোর ডেলিভারি চলেই যাইতাছে। তোর মতো বুইড়ার লগে ফিরিত করার তো আমার এত শখ। এসেরি রে এই জিনিসটা যে এইটা তৈরি বুইড়া স্যাংরা আছে। তুই যে তোর থেকে আমার এই বুইড়া কত বাবা। যে যাতে চিরিবুড়ি ট্যাবলেট আছে রে আমার চুকিতে শুনলে কাঁপছে। তোর কথা শুনে না আমার একটা বুইড়া মেশের গান মনে হইছে। আলহামদুলিল্লাহ রে আমারও তো শুনতে রাত দরকার। শুনবি? কি? আচ্ছা ঠিক আছে। আমার টম তট নিজ দেই যাইতাছে। আরে আমি জুহান একটা মাইয়া। আই আই রে এই বুইড়া বেড়া কাছে আমার বাবাই দিছে বিয়া। ওরে জীবনে জ্বালা গাইলাম কেরে রে আমার তো ডেলিভারি হয়ে সব এই দিক থেকে গেছে গা তোর নাইটাকে আমার শরীর পাতলা হয়ে গেছে তাহলে তুই আমার একটা গান শোনাবি আরে আমার তো দম তো হিন্দে গেছে গা কি শোনায়া আমি পিছন থেকে চাই না তে তো আমার সন্তান কালা হয়ে যাইবো তোর বেটাতে বাইরে তো না এই সেরি তুই যা কথা কইছ আমার ডাক্তার লাগবে না তুই আমার নাম আই একটু তোর ডাক্তার লাগতো না আমগো নসুন্দরপুরের মালিকানার ভাই আছে না হ্যাঁ এরানে ডাক্তার সিরিয়াল থাকে সমস্যা কইছে কি আমার কোন সন্তান বা ডেলিভারি করব আরে রাই রে আবার দম তো যাইতে গেছে তাহলে চল আমরা যাইগা তুই যদি গান না গাছ বাগানে জায়গা রে সাথী তুমি কি বলতে পারো আমি তোমার জন্য তো পাগল হলাম কেন
পাগল কি শুধু তুমি একা? তোমার জন্য কি আমি পাগল নয়? যদি যদি আমার এই বুকটা ছিঁড়ে তোমাকে দেখাতে পারতাম, তাহলে তুমি দেখতে পারতে তোমার জন্য কত ব্যথা এই বুকের মধ্যে জমে আছে। বলো। তাই নাকি? তো দেখি দেখি তোমার মাঝে কি ব্যথা লুকিয়ে আছে। আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে, সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতন। আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় আচ্ছা সাথী, তুমি তুমি মায়া কান্নায় তুমি আমাকে আর আবদ্ধ করো না। আমি যে আর স্থির থাকতে পারছি না। সাথী, তুমি আমার বুকে এসো। হ্যালো,
বাবুজি আমাকে আমাকে যখন করেছে সেনাপতি জাফর রাখলাম। ওকে সেনাপতি জাফর যেভাবে রক্ত জড়িয়েছে আমিও সেইভাবে সেনাপতি জাফরকে রক্ত জড়িয়ে দেব। কোথায় সেনাপতি জাফর? চল বেটা চল, তুই আমার চলবে চল। দাঁড়াও, আমার আমার সখী কোথায় বলো? একই পরদেশি, তোমার তোমার মাথায় রক্ত কেন? বলো আমাকে বলো, আমার সখী কোথায় বলো পরদেশি। সেনাপতি সেনাপতি জাফর আমাকে আমাকে আঘাত করে সাথীকে ধরে নিয়ে গেছে। আমার আমার সখীকে হরণ করে নিয়ে গেছে। আমি আমি এখনই যাচ্ছি যে আমার সখীকে আমি উদ্ধার করে নিয়ে আসব। প্রয়োজন যদি হয় তবে আমার জীবন দিব, তারপরও আমার সখীকে আমি ফিরিয়ে নিয়ে আসবই। চল বেটা, আমিও শয়তান জাফরকে রেখে দিব। চল আয় আমার সাথে। রাসেল ভাইজান, আমার বোন সাথী এখন আসছে না কেন? তাই ফিরতে দেরি হচ্ছে কেন? পাগলি বোন হয়তো হয়তো কোথাও ঘুরতে গিয়েছে, তাই আসতে একটু দেরি হচ্ছে ভাইজান। আপনি অস্থির হবেন না ভাইজান। হ্যাঁ রাসেল, যদি সাথীর কিছু হয় তাহলে যে আমার সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ হয়েছে শাহজাদা, সর্বনাশ হয়েছে। কে হয়েছে রাহেলা? শয়তান সেনাপতি জাফর আমার আমার সখীকে নিয়ে পালিয়ে গেছে। এ কখনো হতে পারে না রাহেলা, এ কখনো হতে পারে না রাসেল, ভাইজান। এই প্রাসাদ ছেড়ে কেমন করে আমি সহ্য করব? বলো ভাই, তুমি বলো। আপনার কোনো প্রয়োজন হবে না ভাইজান, আমি একাই ওর জন্য যথেষ্ট ভাইজান। বেঈমান জাফর, আজ তোর জীবনের শেষ দিন। তুই আমার হাত থেকে কিছুতেই রেহাই পাবে না। তোর বুকে রক্ত দিয়ে আমার সাথী বোনকে আমি কৌশল করাবো। আপনি নিশ্চিত থাকুন ভাইজান, এ আমি আপনাকে কথা দিলাম, সাথী বোনকে আমি উদ্ধার করে এখানে নিয়ে আসবো। হ্যাঁ তাই। দাঁড়াও, আমিও যাব তোমার সাথে আমার সই সাথীকে উদ্ধার করতে। তুমি যাবে? হ্যাঁ আমিও যাব। তাহলে চলো উদ্ধার করে নিয়ে আসি ওই ঘাতকের হাত থেকে আমাদের সাথে। তাই চলো। হ্যাঁ আমিও যাই, আমার সৈন্য সামন্ত নিয়ে ও যেখানে থাকুক না কেন আমার বোনকে আমি উদ্ধার করে নিয়ে আসবো। ওগো 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 খোদা মেহেরবান, জানি না আমার সাথী কোথায় আছে। সাথী, তুমি তুমি একটিবার এসে দেখে যাও, তোমার পরদেশে তোমার জন্য লুটিয়ে লুটিয়ে কান্দে। আমার শিমুল তোলার পাখি
শিমুল তোলার সাথী সাথী তুমি সাথী তুমি তুমি এসে দেখে যাও তোমার রায়হান তোমার জন্য। হ্যাঁ রে লেখরা, কি হয়েছে তোর? তুই আবার আসিয়াছিস এখানে? আমি তোহাকে কতবার বারণ করেছি, তুই আমার কথা শুনিসনি। চল বেটা, তুই আমার গর্মে চল। ওরে বেটা, আমি তোহাকে ছাড়া কবে নেহি বাঁচবো রে বেটা, কবে নেহি বাঁচবো। চল বেটা। না না বাবুজি,
আমি আমি এই পাখা ঘরে আমি কখনো যাব না। আমি সাথীকে ছাড়া যে আমি বাঁচবো না। हे तू जहानेर मालिक, तू हमारे लड़का को ऐसा दिल मोहब्बत जो भी है दिले हमारे लड़का का पीला सब चेरे दिए আমি তোকে জুহাত করে বলছি আমার লড়কা কো জানে বাঁচিয়ে দে মালিক, জানে বাঁচিয়ে দে। আমি কোথাও সাথীর সন্ধান পেলাম না। কে তোমরা? এই যুবক তোমার কি হয়? এ বাচ্চা আমার লেখা আছে এ বাচ্চা আমার লেখা আছে কি আমার বোনের হাতের আংটি এই হাতে এলো কিভাবে? বল, জবাব দে, জবাব দে। আমার লড়কা কো ক্ষমা করে দে বেটা। ক্ষমা? না না না, কখনো ক্ষমা পাবে না। সৈনিক, দাদা আঁকে বন্দি করো। দাদা কোনো কথা নয়, ওদেরকে বন্দি করবে, এই কারাগারে রেখে দিবে। আগামী কালকে রাজপথে গুলি করে হত্যা করবে। हे बादशाह का नंदन, हे बादशाह का नंदन, तू हमारे क्षमा करे दे, तू हमारे क्षमा करे दे। না, ক্ষমা পাবে না। এই সৈনিক, দাদা ওদেরকে কারাগারে নিয়ে আসো। তাই করছি দাদা। চলো পূর্ণিমার হে পাক পড়ুয়ার দিগায়, তুমি তুমি এই শয়তানের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে মুক্তি দাও, তুমি আমাকে মুক্তি দাও। তোমার মুক্তি আজই হবে প্রিয়সী। বেঈমান পাঁচটা কুকুর, তুই আবার এসেছিস। এখনো বলছি তুই এখান থেকে চলে যা, নইলে নইলে তুই আমাকে যেতে দে। নইলে রাসেল ভাই শুনলে আর ফয়সাল ভাইকে দিয়ে তোর মাথাটা উড়িয়ে দেবে শয়তান। তোকে তোকে আমি খুন করবো। সেই ভয় আমি করি না প্রেয়সী, আমি শুধু চাই তোমাকে, যে ফুল আমার চোখের সামনে মধুবন্ধে ফুটে উঠুক, আমি চাই না অন্য কোনো বমর এসে পার করুক। না, আমার কাছে আসবে না, এসো, আমার কাছে আসবে না বলেছি। না না, আমার কাছে আসবে না। এসো। ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে বলছি। দুহাই লাগে ও হে সাগর, ছেড়ে দাও আমারে।
কি আর তোর ভালোবাসা পাওয়া যাবে সুন্দরী? দোহাই সেনাপতি, আমি বুক করেই ছাড়বো। তুমি আমার সর্বনাশ করো না, তুমি আমাকে যেতে দাও। আমি চলে যাবো। যেতে দেবো ঠিকই, আগে তোর যৌবন সুধা পান করে তারপর তোকে যেতে দেবো। না না, আমার কাছে আসবে না। এসো করবে না, আমাকে যেতে দাও, বাঁচাও। আমাকে বাঁচাও। বেঈমান, বিশ্বাসঘাতক নরপশু, অহিন। আজ আর তোর রক্ষা নেই বেঈমান। তুমি আমাকে ক্ষমা করে দাও। আজ আমি তোকে হত্যা করে, আজ আমি তোকে একেবারে চির বিদায় করে দেবো বেঈমান। বেঈমান, আমার সাথী বোনের বিজুর যে চোখ দিয়ে তুই নজর দিয়েছিস, সেই চোখ আমি আজ তুলে নেব। ভাইজান, যে দেখ পাপের কি সাজা, চলে যা এখান থেকে। চল বাবা, তাই চলো, তাই চলো। যাই। না না, কেউ পারলো না আমার সাথী বোনের সংবাদ দিতে। আমি এখন কোথায় যাব, আর কোথায় গেলে সাথীর সংবাদ পাইব? তোমাকে আর কোনো জায়গায় যেতে হবে না ভাইজান, আমি আমার সাথী বোনকে উদ্ধার করে নিয়ে এসেছি। ভাইজান, যা বোন। ভাইজান, সাথী, ভাইজান, সাথী, ভাইজান। তোকে হারানোর ব্যথা আমি যে কিছুতেই সহ্য করতে পারছি না। রাসেল, ভাইজান, কে শয়তান আমার বোনকে অপহরণ করেছিল? এই শয়তান এখন কোথায়? সেই শয়তান কি নওজোয়ান দুনিয়ার বুক থেকে চির বিদায় করে দিয়েছে শাহজাদা। শুধু দুনিয়া থেকে ওকে বিদায় করিনি ভাইজান, যে চোখ দিয়ে আমার সাথী বোনের বিজল নজর দিয়েছিল, সেই চোখ দুটি আমি এই জানোয়ারের উপরে নিয়েছি ভাইজান, উপরে নিয়েছি। বিচার করেছ এই জানোয়ারের, উত্তম বিচার করেছ এই জানোয়ারের। রাসেল ভাইজান, তোমার মতো মানুষটি পেয়ে সত্যি আমি যে ধন্য, কিন্তু আরো দুটি কাজ তোমার করতে হবে। পারবে তো ভাই? নিশ্চয় পারবো। এই দেশের সাথে যে বেঈমানি করবে তার চোখ আমি সমূলে উপরে নেব ভাইজান। আপনি বলুন, আর কার চোখ দুটো আমাকে তুলতে হবে ভাইজান? প্রহরী,
বন্দীদেরকে এখানে নিয়ে আসো। সাথে তো আছে আছে না না, তা হতে পারে না ভাইজান। কোন অপরাধে তুমি ওকে তুমি বন্দী করেছো? পরদেশী সাথী পরদেশী সাথী পরদেশী। সাথী চলে আয় সাথী। আর এই শয়তানের সাথে তোর কি সম্পর্ক? ভাইজান দেখি তোর হাতের আংটি, বল তোর আংটি কোথায়? ভাইজান বল তোর আংটি কোথায়? ভাইজান বল তোর আংটি কোথায়? বল। ভাইজান তুমি আমাকে মারলি, মারো, তুমি আরো আমাকে মারো, তবু তবু আমার পরদেশীকে তুমি মন্দির থেকে মুক্ত করে দাও ভাইজান। কারণ ওকে যে আমি ভালোবাসি, ওর হাতে আমি নিজে আংটি পরিয়ে দিয়েছি। ওকে তুমি মুক্তি দাও ভাইজান, ওকে তুমি মুক্তি? দাও। না না না, সে কখনো মুক্তি পাবে না। সে যে অপরাধ করেছে তার কোনো মুক্তি হতে পারে না। নন্দন, তুই আমাকে ক্ষমা করে দে। চলে কে আপনি? কোথায় হতে এসেছেন? এই বৃদ্ধ, তুমি ওদেরকে চিনো কি করে? মাননীয় আমরান বাদশাহ অনেক বিপদের মাঝে প্রতিপূর্ণ হয়ে আজ পত্রখানা আমি বাদশার দরবারে পাঠালাম। আজ আমি ওই গুলজার নগরের বেগম হয়েও আমার এই সেনাপতি কবিরের হাতে আজ আমি বন্দী। শুধু তাই নয়, আমাদের বীর যোদ্ধা উজির খাঁ সেও আমার সাথে বন্দী। শুধু এখানেই শেষ নয়, শয়তান ও সেনাপতি আমার সৈনিক সন্তানকে নির্মমভাবে হত্যা করেছে। তাই তাদের প্রতিশোধ নেবার জন্য আমাকে আপনি কিছু সৈন্য সামন্ত দিয়ে সাহায্য করো। অতি সত্য আমাকে সৈন্য দিয়ে সাহায্য করো। এটি গুলজার নগরের বেগম। গুলজার নগরের বাদশাহ আমার পিতার পরম বন্ধু ছিল, তার এই অবস্থা। হ্যাঁ
হ্যাঁ শাহজাদা, তাদের আজ এই অবস্থা শয়তান কবির ও আদেলের চক্রান্তের কারণে। আজ তাদের আমি তাদের কাউকে ছাড়বো না। এই সব জানোয়ারকে আমি কোনোদিন ক্ষমা করব না। যাও রাসেল, তুমি গরিবদেরকে কারাগারে রেখে দাও। তারপর আমরা সৈন্য নিয়ে যাত্রা করব এই গুলজার নগরে। আমি তাই করছি। শাহজাদা, গুলজার নগরে যাত্রা করার পূর্বে অন্যকে আপনি মুক্ত করে দেন। তার কারণ বন্দীদের জন্য তোমাদের এত মাথা ব্যথা কেন? হবে যে, কারণ যাকে তুমি বন্দী করে রেখেছ এই হচ্ছে গুলজার নগরের নবযাত্রা সন্তান। নিশ্চয় ভাই, তুমি না জেনে না শুনে ভালো যাক আমি তোমাদের কাছে অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। लेही रे बेटा लेही, हम लोग तोहर काছে बहुत अन्याय করি আছি, আবি তো আমাকে ক্ষমা করে দে। ক্ষমা উপদেশন ত্যাগ ধর্ম, ক্ষমা মার্জনা করে, সকল ক্ষমা মার্জনা করে এসো তোমরা আমার সাথে। তাই চলে এসো। আজ আপনি আমার একটা অনুরোধ রাখবেন ভাই। নিশ্চয় রাখবো। তোমার মতো মহৎ লোকের কথা আমি না রাখতে পারি? আমি ভেবেছিলাম ভাইজান সাথীকে রাইখানের হাতে তুলে দে, ওদের সুখে হবেন আপনি সুখী, ওদের দুঃখে হবেন আপনি দুঃখী। তাই আমি আপনাকে অনুরোধ করব সাথীকে রাইখানের হাতে তুলে দেন ভাইজান। বেশ, আমি তোমার কথা পালন করব। এক ভাই আরেক ভাইয়ের কথা না রাখতে পারে? আয় বোন, এসো রায়হান, আমি নিজের হাতে তোমার কাছে তুলে দেই। আজ আমার চলো এবার যাওয়া যাক, আসো। হ্যাঁ, তবে শুনো সর্দার, আগামীকাল যাত্রা করব ওই গুলজার নগরে। তোমরা আমাদের সাথে যাবে, তাই চলো। রাসেল ভাইজান, আর বিলম্ব করা উচিত নয়। আজ এই সাথীর বিবাহের কাজটি সমাধান করে
তারপর রওনা হব ওই গুলজার নগরে। ঠিক আছে ভাই, আমি তাই করব। আপনার আদেশ আমি মাথা পেতে গ্রহণ করে নেব ভাইজান, মাথা পেতে গ্রহণ করে নেব। চলুন ভাইজান, আমরা ওই রাজে প্রাসাদে যে সাথী বোনকে মিলন বন্ধন করে দেব। তাই চলো। তবে আমার একটি অনুরোধ রাখবে ভাইজান। আমার এই সতীকে আমি রাসেল ভাইয়ের হাতে তুলে দিতে চাই। ভাই, তুমি অত গ্রহণ করবে ভাইজান? নিশ্চয় করব। তোমার মতো মহান একটি বোন যখন আমাকে একটি উপহার দেবে, আমি নিশ্চয় আমার উপহার আনন্দের সহ মাথা পেতে নেব বোন। তাই নো, যাও গো তোমরা একটা গান দাও। তাই চলো ভাইজান। যেও না, একটা গান দাও ভাই, দাও। হ্যালো ঠিক হ্যালো। তোমার আর আমার বিয়ে হয়েছে তাই না? তাহলে আজকে তো আমাদের বাসুর রাত, তাহলে তোমাকে আমার একটু সালাম করতে হয়। তুমি সালাম করবে, আমি তোমাকে অনুমতি দিলাম। হ্যালো, আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে যাই। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, তারপরে তোমায় আমি বড় বলে জানি।
আমাদের যে এখন রাজপ্রাসাদে ফিরে যেতে হবে। হ্যাঁ ঠিক বলেছো। চলো। ঠিক আছে চলো আমার সঙ্গে এখন বাড়িতে নিয়ে যাব।